তো কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। এক্সাম্পল 1 সাপোজ আমরা যে ডিসপ্লেসমেন্ট আর কি জানলাম, মাল্টিপ্লিকেশন মানে ডিসপ্লেসমেন্ট আর ডিভিশন মানে অ্যাক্সিলারেশন। তো একটা দুটো এক্সাম্পল দেওয়া যাক। সাপোজ টি ভি তাহলে এই গ্রাফটা দেওয়া আছে, এটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট কি হবে? তার মানে একটা গ্রাফ কি দেওয়া আছে, এই ভেলোসিটি প্রথমে 0 থেকে 20 হয়েছে, তবে 20 কিছুক্ষণ, এটা 10 সেকেন্ড 40 সেকেন্ড সাপোজ, আর এটা মিটার পার সেকেন্ড ভেলোসিটি। তাহলে এটা 0 0, তাহলে এখান থেকে প্রথমে এখানে গেছে 10 সেকেন্ডে, তারপর 40 আবার 40 সেকেন্ড পরে এখানে আসছে, আবার 45 সেকেন্ড পরে এখানে আসে। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত, এই গ্রাফ থেকে আমরা কিভাবে বের করব? তো আমরা একটু আগে শিখেছি এরিয়া। তো এখানে এটা 1 নম্বর দিলাম, 2 নম্বর দিলাম, 3 নম্বর, 3টা শেপ পেয়েছি, তাহলে 3টা এরিয়া বের করলে হয়ে যাবে। তাহলে এরিয়া 1 এটা কি একটা ট্রায়াঙ্গেল, এটা স্ট্রেট লাইন, তাহলে কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা জানি হাফ বেস ইন্টু হাইট, তাহলে হাফ ভূমি এটা এখানে 10 ইন্টু হাইট কত 20, তাহলে এটা কত হচ্ছে 100 হচ্ছে এরিয়া 2 ইজিক্যাল টু, এটা রেক্ট্যাঙ্গেল, তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একটু আগে শিখলাম আমরা। তাহলে এখান থেকে এটুকু কত 30 ইন্টু এটুকু কত 20, তাহলে কত হচ্ছে এটা 600, 3 গুণ 6 600। একইভাবে এটা এরিয়া 3 কি হবে, এটাও ত্রিভুজ, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 45, 40 থেকে 45 মানে 5 ইন্টু হাইট কত 20 10, তার মানে 50। তাহলে আমরা জানছিলাম এরিয়া কি বোঝায়, ডিসপ্লেসমেন্ট একটু আগে, তার মানে মিটার, এগুলো সব কি হবে মিটার। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট S ইজিক্যাল টু 100 প্লাস 600 প্লাস 50 ইজিক্যাল টু 750 মিটার। তো এইভাবে গ্রাফ দেওয়া থাকলে আমরা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ইজিলি বের করতে পারবো, যে কোনো গ্রাফ। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিলাম, জাস্ট রুলস এটা, এভাবে ডিভাইড করে যত হতে পারে, এখানে 3টা হয়েছে, 5টা হতে পারে, 10টা হতে পারে। আরেকটি দিলাম এক্সাম্পল 2 সাপোজ এটা T, এটা V, এটা ভ্যালু দিয়ে দিচ্ছি আমি, এটা সাপোজ 10, এটা 40, এটা 60। এটা 20। তার মানে এটার ক্ষেত্রে ডিস্টেন্স is equal to what, displacement is equal to what, একও হতে পারে আর আলাদা হতে পারে, তো বের করতে দিয়েছে আর কি। এটা মিটার পার সেকেন্ড আর এটা হলো সেকেন্ড টাইম। তো দেখি আমরা কিভাবে বের করব ডিস্টেন্স মানে আমরা জানি সব যোগফল। তো এটা 1, একইভাবে 2, এটা 3, এখানে একটা আছে এটা 4, এটা হলো 45, এই পয়েন্টটা হলো 45, এটা 4, তার মানে 10 40 45 60। তো এবার ঠিক আছে, তাহলে একইভাবে এরিয়া 1 এরিয়া 2 এরিয়া 3 এরিয়া 4 যদি আমরা বের করি, ডিস্টেন্স বেড়ে যাবে, ডিসপ্লেসমেন্টও বেড়ে যাবে। তাহলে ডিস্টেন্স এরিয়া 1 একবারে করে দেব। এরিয়া 1 এর এটা কি হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ 10 ইন্টু হাইট 20 প্লাস এটার কি হবে 30 ইন্টু 20
প্লাস এটার কি হবে 5 ইন্টু 20 প্লাস, কারণ ডিস্টেন্স নেগেটিভ হয় না আমরা জানি, তো এটাও প্লাস হবে। তো এটা কি হবে 45 থেকে 60, হাফ ভূমি উচ্চতা, তাহলে হাফ ভূমি 45 থেকে 60 মানে 15, 15 ইন্টু উচ্চতা কত হয়, এখানেও এটা নেগেটিভ 20, এটাও 20 মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তো এখানে কি হবে 15 ইন্টু 20, মানে ডিস্টেন্স থেকে সব পজিটিভ আমরা জানি এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 100 যোগ 600 যোগ 50 যোগ 150, তার মানে এটা হবে 750 900 মিটার ডিস্টেন্স। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট তাহলে কত হবে? ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তো দিকের ব্যাপার আছে আমরা জানি, তো উপরে এগুলো সব কি পজিটিভ, তাহলে নিচেরটা কি হবে নেগেটিভ, তার মানে আমরা এই তিনটা যোগ করব আর এটা কি করব বিয়োগ করব আর কি, তাহলে এই তিনটা কি হবে যোগ আর এটা কি যাবে বিয়োগ, কারণ এটা নিচে আছে নেগেটিভ সাইডে আছে, তো তার মানে এখানে আমি একবারে করে দিলাম 100 যোগ 600 যোগ 50 মাইনাস 150, তাহলে এটা হলো 750 মাইনাস 150, তার মানে হবে 600 মিটার। তাহলে এইভাবে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। সাপোজ আমি যদি বলি এটা টি, এটা এস, এটার এরিয়া কিছু ভ্যালু করবে কি, সাপোজ এখান থেকে এই এরিয়াটি নিয়েছি আমরা, তার মানে এটা এস এটা টি, তাহলে এটার এরিয়া কি হবে, এরিয়া ইজ ইকুয়াল টু কি এস ইন্টু টি, তার মানে এইটুকু টি এটুকু এস, তাহলে এস ইন্টু টি কি কিছু বোঝায়, নাথিং, আমরা জানি এস ইন্টু টি কোনো কিছুই বোঝায় না আর কি, তো এই এস টি গ্রাফের এরিয়ার কোনো ভ্যালু নেই আমাদের কাছে, কারণ আগেরটা যেমন ভি ইন্টু টি ডিস্টেন্স বুঝিয়েছে, এস ইন্টু টি আমাদের ওরকম কোনো রাশিই নেই, সেই জন্য এটা নাথিং, মানে এরিয়া অফ এস টি গ্রাফ আমাদের কোনো কিছু মিন করে না। তো একইভাবে সাপোজ এখানে আমরা একটা এদিকে এফ এদিকে এ, এটা যদি একটা স্লোপ আঁকি আমরা, এই স্লোপটা কি বোঝায়, এটা কত এফ আর এটা কত এ, তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু এফ বাই এ, এফ বাই এ আমরা কি জানি, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এফ বাই এ ইজ ইকুয়াল টু এম, তার মানে এটা কি বোঝাচ্ছে এম, তাহলে এটা স্লোপ, এই গ্রাফের স্লোপ বোঝাচ্ছে কি মাস, তো এইভাবে কিছু গ্রাফ দিয়ে দিবে স্লোপ কি বোঝায় এটা আমাদের বের করতে পারবো। তো নেক্সট টপিক আমাদের prove that s is equal to ut plus half of at square। গ্রাফিক্যালি আমরা তো অ্যালজেব্রিক্যালি এটা পড়েছি, গ্রাফিক্যালি মানে গ্রাফের সাহায্যে কিভাবে এটা আমরা প্রমাণ করতে পারি সেটা আমাদের আলোচনা করতে হবে আর কি, যে s is equal to ut plus half at square আমরা জানি অলরেডি, কিন্তু গ্রাফিক্যাল মেথডে কিভাবে এটা প্রমাণ হয় কিনা, যেমন v is equal to u plus at, এটার গ্রাফ আমরা পেয়েছি, তো এটারও আমরা গ্রাফ জানি, কিন্তু আমাদের প্রুভ করতে হবে গ্রাফিক্যালি, কিভাবে প্রুভ করব। তো একটা গ্রাফ আঁকিয়ে নিই, টি এদিকে ভি, দুটা টাইম আমি নিয়েছি t1 এটা t2, আর এটা সাপোজ এখান থেকে আমরা শুরু করেছি, এটা ভেলোসিটি ইউ, ইনিশিয়াল ভেলোসিটি যেটাকে বলে, এটা একটা নাম দিয়ে দিই আমরা এ বি, সাপোজ এটা যদি যুক্ত করে দিই সি ডি ই, মানে তার মানে আমার এই একটা পার্টিকেল এখান থেকে এখানে গিয়েছে, এ বিন্দুতে ওর বেগ ছিল ইউ, আর এখানে গিয়ে ওর বেগ হয়েছে সাপোজ ভি, এখানে গিয়ে বেগ হয়েছে ভি, তাহলে আমরা এই ওর আন্ডারে যে মানে আমরা জানি ভিটি গ্রাফ, এটার কি বোঝায়, এরিয়াটা কি বোঝাবে ডিস্টেন্স, তাহলে আমরা এই টোটাল এরিয়াটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কি এসটা বেরিয়ে যাবে। তো আমরা কিভাবে বের করব, তো লিখি লেট আস কনসিডার এ পার্টিকেল
মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর এইটুকু আমরা টাইমটা টি ধরে নিব আর কি, মানে এখান থেকে এটা টি টাইম পড়ে আর কি। Let us consider a particle moving with initial velocity u and with constant or uniform acceleration a, constant acceleration a after time t its velocity become v, shown in graph। তো এই অ্যাকর্ডিং টু গ্রাফ আমরা জাস্ট এটা পেলাম আর কি, এই পার্টিকেলটা এভাবে চলছে তাহলে এর গ্রাফ এটা হয়। অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইজ এস, যেহেতু মুভ করেছে তার মানে ওর একটা ডিসপ্লেসমেন্ট থাকবে, তো এই ডিসপ্লেসমেন্টে আমাদের বের করতে হবে আর কি এস। উই নো দ্যাট দ্য এরিয়া অফ ভিটি গ্রাফ represent the displacement then S is equal to area of total A B C D E A, A B C D E A। তাহলে এটা যেহেতু দুটো পার্ট আছে এখানে, এটা ট্রায়াঙ্গেল এটা রেক্ট্যাঙ্গেল, তাহলে আমরা ভাগ করে নিব এরিয়া অফ এ বি সি প্লাস এরিয়া অফ এ সি ডি ই, এ সি ডি ই। তাহলে এই দুটো এরিয়া আমরা বের করলেই হয়ে যায়। তো এ বি সি এটা আমরা জানি টি, এটা টি মানে এটাও টি, কিন্তু এটা তো আমরা জানি না এইখান থেকে এই ভ্যালুটা কি হবে, এটা তো আমাদের জানা নেই। তো আমরা এখানে লিখতে পারি স্লোপ, এটা বাই এটা কি স্লোপই তো বোঝাচ্ছে, স্লোপ ইজ ইকাল টু এটা বাই এটা, তার মানে বিসি বাই এসি, বিসি বাই এ সি। আমরা জানি ভিটি গ্রাফের স্লোপ কি বোঝায়, একটু আগে আমরা শিখলাম, সেটা হলো অ্যাক্সিলারেশন বা ত্বরণ, তার মানে এ ইজ ইকাল টু বিসি বাই এসি। এখানে এ লিখেছি ত্বরণ, তো এখানে আমরা লিখতে পারি এ ইজ ইকাল টু বিসি বাই এসি। তো এটা তাহলে এই বিসির ভ্যালুটা হলো কি হলো, বিসি ইজ ইকাল টু এ ইন্টু এসি, আমরা বিসির ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের হয়ে যাবে তাহলে এরিয়া এবিসি হাফ ভূমি, এটা এসি, এসি ইন্টু উচ্চতা বিসি প্লাস এরিয়া অফ এবিসি এসি ডিই, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এ ই ইন্টু এসি। তাহলে মানগুলো বসিয়ে দিই এবার। হাফ এসির মান কি, এসি এতটুকু, তার মানে টি ইন্টু টি ইন্টু বিসি, বিসির মান আমরা এ ইন্টু এসি, তাহলে এ ইন্টু এসি, এসির মান একবারে বসিয়ে দেবো আমরা, এসি আমরা কি জানি, এসির মান টি, তাহলে এ ইন্টু টি প্লাস এর মান এটা, এটা মানে এটা, তাহলে এটা ইউ মানে এটাও ইউ, তাহলে ইউ ইন্টু এসির মান এসি মানে এটা টি টি। সুতরাং এস ইজ ইকাল টু ইউটি, এটা আগে লিখছি ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, ইজিলি আমাদের প্রুভ হয়ে গেল। তো এইভাবে যদি আসে পরীক্ষায় এটা করতে হবে। এবার আমরা রিয়েল লাইফের সাথে একটু কানেকশন করার চেষ্টা করি। এটা এক্সাম্পল সাপোজ 3, এ বডি
starting from rest accelerated uniformly along a straight line at a rate of 10 meter per second square for 5 seconds. Then its move with uniform velocity 50 meter per second for 2 seconds. Then it returned uniformly and comes to rest in 3 seconds. Draw VT graph of body and find total distance travel. তাহলে আমাদের একটি রিয়েল লাইফের সাথে এক্সাম্পল আর কি ভিটি গ্রাফের। এ বডি স্টার্টিং ফ্রম রেস্ট, তাহলে ভিটি গ্রাফ যেহেতু, তাহলে আমাদের একটা জাস্ট টি আর এদিকে ভি, তাহলে রেস্ট 0 0 এই পয়েন্ট। তাহলে এ বডি স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাক্সিলারেটেড ইউনিফর্মলি অ্যালং এ স্ট্রেট লাইন অ্যাট এ রেট অফ 10 মিটার পার সেকেন্ড। তার মানে ইউনিফর্মলি মানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, সাপোজ এইভাবে যাচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কতক্ষণ গেছে 5 সেকেন্ড। তার মানে এটা যদি আমরা এখানে আসি এটা হবে 5 সেকেন্ড, এটা সেকেন্ডে, এটা হবে 5 সেকেন্ড। আর এবার ও অ্যাক্সিলারেশন কত, 10 অ্যাক্সিলারেশনে গেছে 5 সেকেন্ড। দেন ইটস মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড। তার মানে ইউনিফর্ম ভেলোসিটি মানে এবারও 2 সেকেন্ড ভেলোসিটি চেঞ্জ হয়নি আর কি, ইউনিফর্ম ভেলোসিটি কনস্ট্যান্ট ভেলোসিটিতে গিয়েছে আর কি। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটির সরলরেখা হবে স্ট্রেট লাইন 2 সেকেন্ড, তার মানে এখানে এটা 7 হবে, এই পর্যন্ত কনস্ট্যান্ট ভেলোসিটিতে গিয়েছে। দেন ইট রিটার্নস ইউনিফর্মলি অ্যান্ড কামস টু রেস্ট। তার মানে আবার কি হয়েছে, রিটার্নস মানে কি ভেলোসিটি কমছে আর কি, তাহলে কমলে নিচের দিকে যাবে এবং 3 সেকেন্ডে 0 হয়ে গেছে। তার মানে 3 সেকেন্ডে 0 হওয়া মানে কি এখানে যখন লেগে যাবে তার মানে ভেলোসিটি 0, তাহলে 3 সেকেন্ড পর তার মানে এখানে কত হবে 10। তাহলে এটা হলো এর গ্রাফ, এই মানে বডির গ্রাফ এটা, ঠিক আছে। তো আমরা এই ভিটি গ্রাফ পেলাম, এইখানে যে আমাদের রিয়াল সিচুয়েশন বলেছিল তার ভিটি গ্রাফ এটা প্রথমে। তাহলে এখানে আমরা দেখি এটা কি ভি ভেলোসিটি, এটা তো কনস্ট্যান্ট ভেলোসিটি কত 50, তার মানে এখানে এই পর্যন্ত কত হবে 50, তার মানে এটাও কি 50, এটুকু হলো 50। আর এটা কি হবে, এটার স্লোপটা হবে কি অ্যাক্সিলারেশন, তো অ্যাক্সিলারেশন 10 দেওয়া আছে, দেখি আমরা স্লোপ মিলে নাকি। এটা নাম দেওয়া একটা এ বি সি, এখানে ও, তাহলে এই ও এর স্লোপ অফ ও এ, স্লোপ অফ ও এ, দেখি এটা কি হয়। স্লোপ মানে কি হবে, এটা বাই এটা, এখানেও করতে পারি এখানেও করতে পারি কি পুরোটা। তো স্লোপ অফ ও এ ইজ ইকাল টু, মানে অ্যাক্সিলারেশন আমরা জানি স্লোপ, তাহলে অ্যাক্সিলারেশন কি হচ্ছে এটা বাই এ, মানে এটুকুটা কি 50 ডিভাইড বাই এটা কত, এখান থেকে 5, তার মানে কত হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন দেওয়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এটুকু ঠিক আছে। তো এবার আমাদের কি বের করতে হবে,
ভিটি গ্রাফ আমাদের আঁকা হয়ে গেল। এবার ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স। ডিস্টেন্স মানে আমাদের আমরা জানি এরিয়া, তো যেহেতু তিনটা আছে, এরিয়া 1 2 3, এই তিনটার এরিয়া বের করলে আমাদের ডিস্টেন্স বেড়ে যাবে। তো সুতরাং ডিস্টেন্স এরিয়া 1 প্লাস এরিয়া 2 প্লাস এরিয়া 3। তাহলে এরিয়া 1 এটা হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা যেহেতু ট্রায়াঙ্গেল তাহলে হাফ ভূমি কত 5, উচ্চতা কত 50 প্লাস এরিয়া 2 এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 5 থেকে 7 মানে 2 ইন্টু উচ্চতা কত 50 প্লাস এরিয়া 3 এটাও ট্রায়াঙ্গেল, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি এখান থেকে এখানে 3 7 থেকে 10 তার মানে 3 ইন্টু উচ্চতা কত 50, তাহলে এটা হয়ে যাচ্ছে 25 5 25 125 প্লাস 100 প্লাস 25 75, তার মানে 125 আর 75 200 300 মিটার। তাহলে এইভাবে আমরা যে কোনো নিউমেরিক্যালের অ্যান্সার বের করতে পারবো। তো এইভাবে অসংখ্য উদাহরণ আছে বইয়ের মধ্যে। তো আরেকটি এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পল 4, মোশন ইকুয়েশন of a particle is given by v is equal to 4t cube minus 2t. Find acceleration when distance is equal to 2 meter. সিম্পল একটি ইকুয়েশন দেওয়া আছে v is equal to 4t কিউব মাইনাস 2t। তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ বের করতে হবে যখন ডিস্টেন্স 2 মিটার, এস দেওয়া আছে 2 মিটার, তার মানে এটা হলো এস। তাহলে কিভাবে করবো আর কি, তো তোমরা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন এগুলো জানো ম্যাথমেটিক্সে নিশ্চয়ই, তো ওটা অ্যাপ্লাই করে আমি করব জাস্ট v is equal to 4t কিউব মাইনাস 2t, তাহলে v আমরা জানি কি ডিস্টেন্স বাই টাইম, তার মানে dx বাই dt, মানে এখানে x বাই t লিখলেও হতো কিন্তু স্মল ডিস্টেন্স অ্যান্ড স্মল টাইমের জন্য এটা নেওয়া হয় আর কি, ম্যাথমেটিক্স এটা শিখে যাবে dx বাই dt 4t কিউব মাইনাস 2t, তাহলে dx ইজ ইকুয়াল টু টিটা ওইদিকে নিয়ে যাও 4t কিউব dt মাইনাস 2t dt। এবার ইন্টিগ্রেশন করো চারিদিকে, দুই দিকে ইন্টিগ্রেশন সাইন, তো ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ক্যান্সেল, এগুলো ম্যাথমেটিক্সের জিনিস, ম্যাথমেটিক্সে শিখে যাবে। এই 4টা কনস্ট্যান্ট বাইরে নেওয়া যায়, তাহলে ইন্টিগ্রেশন t কিউব dt মাইনাস 2 বাইরে নেওয়া যায় t dt, ইন্টিগ্রেশন উঠে গেলে ফর্মুলা হয় t টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 2t স্কোয়ার বাই 2। তো এবার এটা হবে t টু দি পাওয়ার 4 মাইনাস 4 ক্যান্সেল 2 ক্যান্সেল t স্কোয়ার, এটা হলো x। তো আমাদের বের করতে হবে x মানে ডিস্টেন্স, এটা x, s বা x যেটা দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে x এর জায়গায় আমরা 2 বসিয়ে দিতে পারবো, t স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি মাইনাস t স্কোয়ার, তাহলে লেট t স্কোয়ার ইজ ইকুয়াল টু m, তাহলে 2 ইজ ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস m। তাহলে এখানে চলে যাই এবার m স্কোয়ার মাইনাস m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এটা সলভ করলে কি আসবে, m স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, m স্কোয়ার মাইনাস 2m প্লাস m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে m মাইনাস 2 প্লাস 1 m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে m মাইনাস 2 m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইজ ইকুয়াল টু 2 और m ইজ ইকুয়াল টু মাইনাস 1,
তো এম মানে কি, আমি ধরে নিয়েছিলাম টি স্কোয়ার, তো টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 আর টি স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, তো স্কোয়ার তো মাইনাস হতে পারে না, এটা নট পসিবল। তার মানে আমাদের অ্যান্সার এটা অ্যাকসেপ্টেবল হলো, এটা টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, তো টি ইজ ইকুয়াল টু √2। তো আমাদের এখনও কমপ্লিট হয়নি, অ্যাক্সিলারেশন বের করতে হবে। তো টি পেলাম, এবার আমরা অ্যাক্সিলারেশন বের করবো আর কি। তাহলে আমরা জানি নাও অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, মানে ভি বাই টি অ্যাক্সিলারেশন, ডিভি বাই ডিটি জাস্ট লিখেছি। তাহলে এটা ডেরিভেটিভ, তাহলে কী হবে 4 × 3 টি স্কোয়ার -2 × 1, তাহলে এটা কত হবে 12 টি স্কোয়ার -2, তো টি স্কোয়ারের ভ্যালু কি জানি 2, তাহলে 12 × 2 -2, 24 -2 22, তাহলে অ্যাক্সিলারেশন কত হলো 22 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। তো এইভাবে যে কোনো এই টাইপ কোশ্চেনের অ্যান্সার সলভ করতে হবে আমাদের। তো এখানে আমি ইকুয়েশনটা এটা দিয়েছি, যে কোনো ইকুয়েশন দিতে পারে, প্রসেস এটা। আর এখানে জাস্ট নতুন জিনিস ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ, এটা ম্যাথামেটিক্সের জিনিস, তোমরা ম্যাথামেটিক্সে জেনে যাবে। এক্সাম্পল 5, একটি উডেন ব্লক অর সিম্পলি ব্লক, এখানে ইউ ভেলোসিটিতে একটি বুলেট সাপোজ বুলেট এখানে ই ভেলোসিটিতে স্ট্রাইক করলো। তো এখানে কিছু দূর যাওয়ার পর ওর ভেলোসিটি হলো u/2, অ্যাক্সিলারেশন এ। এবার আর কত দূর যাওয়ার পর ওর ভেলোসিটি হবে 0, মানে এখানে একটি এটা উডেন মানে কাঠের একটি ব্লক আছে, এখানে একটা বুলেট গুলি করা হয়েছে। তো যখন এখানে পৌঁছেছে তখন ওর ভেলোসিটি ইউ। এবার ও কিছু দূর গিয়েছে, সেই ডিস্টেন্স হয়তো আমাদের দেওয়া আছে 3 সেন্টিমিটার, এটা হলো 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার যাওয়ার পর ওর ভেলোসিটি হাফ হয়ে গেছে। এবার যেতে যেতে নিশ্চয়ই থামবে, তো কত দূর গিয়ে ওর ভেলোসিটি 0 হবে, এটা আমাদের বের করতে হবে। এখান থেকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, এস ধরে নিয়েছে। তাহলে এস ইজ ইকুয়াল টু হোয়াট বের করতে হবে, সিম্পল আমাদের একটা প্রবলেম। তো আমরা জানি এখানে ইউ, এখানে কি u/2, তাহলে ফ্রম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এই দুটা বিন্দু, এটা এ, এটা সাপোজ বি, এটা সি, এ বি, এ এবং বি এর মধ্যে। তাহলে ফাইনাল ভেলোসিটি u/2 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইনিশিয়াল ভ্যালুটি ইউ স্কোয়ার প্লাস, এবার এটা যেহেতু কী হবে আস্তে আস্তে কমছে, তার মানে এটা কি মন্দনে আমরা জানি মাইনাস, তাহলে -2a ইন্টু, এটা ব্র্যাকেটে রাখি, ইন্টু কত দূরে গেছে 3 × 3। তাহলে এখান থেকে দেখি আমাদের কি বের হয়, u²/4 ইজ ইকুয়াল টু u² মাইনাস 6a, 6a, তাহলে 6aটাই দিয়ে আনলাম, u² - 4a একবারে করে দেব, তাহলে u² - 4a করলে 3/4 u² হবে, এটা ক্যান্সেল করলে 2, a ইজ ইকুয়াল টু u²/8, এটা আমাদের একটা সমীকরণ পেলাম। এবার বি এবং সি, ফর বি টু সি ডিস্টেন্স এস ধরে নিয়েছি, এই একই ফর্মুলা, v² ইজ ইকুয়াল টু u² প্লাস 2as, তাহলে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি u/2 হোল স্কোয়ার, কারণ এখানে ভেলোসিটি কত u/2 প্লাস 2, এ তো আমার মাইনাসে ধরতে হবে, ইন্টু এস জানি না, এসটা বের করতে হবে আর কি। তাহলে u²/4 মাইনাস 2as, তাহলে এখান থেকে এটাই দিকে চলে আসুক 2as
ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 4, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a ইন্টু 4। তাহলে এখান থেকে ইউ স্কোয়ারের মান 8a, তাহলে আমি এখানে 8a বসিয়ে দেবো। ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 8a, তাহলে ইউ স্কোয়ার মান ওখানে বসিয়ে দেবো 8a বাই 4 দুগুণে 8a, তার মানে ক্যান্সেল, সমান 1 সেন্টিমিটার। তার মানে আরও 1 সেন্টিমিটার যাওয়ার পরে সে স্টপ হয়ে যাবে, এটাই হবে 1 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা কমপ্লিট। আর জাস্ট আরেকটা এক্সাম্পল নেব আমরা, তাহলে এই চ্যাপ্টার অলমোস্ট কমপ্লিটেড। 6, এক্সাম্পল নম্বর 6। এটা একটা পোল বা খুঁটি, এটার হাইট দেওয়া আছে সাপোজ h, এখান থেকে একটি বলকে এইভাবে ছাড়া হয়েছে। সাপোজ টোটাল টাইম লেগেছে t, এখানে পড়তে টাইম লেগেছে t। এবার সাপোজ এটা a, এটা c নাম দিলাম আমরা। এখান থেকে এখানে a থেকে এটা সাপোজ b, এখান থেকে এখানে আসতে যে টাইম লেগেছে সেটা হলো এটা b, একই ব্যাপার। এখান থেকে এতটুকু t/3 টাইম, এখানে টোটাল টাইম লেগেছে t, আর এখান থেকে এতটুকু এসেছে t/3 টাইমে। তো আমাদের বের করতে হবে এখান থেকে এই ডিস্টেন্সটা বের করতে হবে আমাদের, s ইজ ইকুয়াল টু হোয়াট। তার মানে যখনও এখান থেকে এটাই হোক বা এই সাইডে হোক, আমরা যখন মানে ও যে নিচের দিকে যখন পড়ে তখন ত্বরণ হয় সমান g, আমরা জানি ত্বরণ g ত্বরণে পড়ে, এবং ইনিশিয়ালি ও কি আছে এখানে স্থির আছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু 0 এবং ত্বরণ g। এবার টাইম নিয়েছে এখান থেকে এখানে টোটালটা t টাইম নিয়েছে, t ইজ ইকুয়াল টু t। তাহলে আমি জাস্ট প্রথম ফর্মুলা দেখব, আর এই দূরত্বটা টোটাল h, এখানে s ইজ ইকুয়াল টু h, তাহলে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ অফ gt স্কোয়ার। এখানে ত্বরণ যেহেতু g, তাহলে gt স্কোয়ার, তাহলে u0 প্লাস হাফ g, এখানে s এর জায়গায় কত h, আর t এর জায়গায় t, তাহলে h ইজ ইকুয়াল টু হাফ অফ gt স্কোয়ার। এবার এখান থেকে এই পর্যন্ত এটা গেল a টু c, এটা হলো a টু c। এবার a টু b, এখান থেকে একই ব্যাপার, ইনিশিয়াল ভেলোসিটি 0, u ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু g, আর এখানে t শুধু t/3, আর s ইজ ইকুয়াল টু s, আমাদের এটা বের করতে হবে। তাহলে sটা আমাদের বের করতে হবে এখানে, এই t/3 টাইমে কতটুকু আসছে, তাহলে s ইজ ইকুয়াল টু 0 প্লাস হাফ অফ gt/3 হোল স্কোয়ার, তাহলে হাফ অফ gt স্কোয়ার বাই 9। এখান থেকে t স্কোয়ার মান ওখানে বসাবো আমরা, হাফ অফ gt স্কোয়ার মান কত h, তাহলে এটাকে লেখা যায় হাফ অফ gt স্কোয়ার ইন্টু 1/9, তার মানে হাফ অফ gt স্কোয়ার মান কত h, তো h/9, তাহলে আসবে h/9। তাহলে এখান থেকে এই দূরত্বটা হবে h/9। তো এইভাবে এই টাইপ প্রবলেমগুলোই থাকে। তো চ্যাপ্টার মোশন ইন স্ট্রেট লাইন অলমোস্ট কমপ্লিটেড। থ্যাংক ইউ।